আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা দেশকে ভালোবাসেন কিংবা যারা ন্যায়ের পক্ষে কথা বলতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আপনারা জানেন যে বর্তমানে আমাদের দেশে যা হচ্ছে তার থেকে বেশি গুজব বানিয়ে ছড়াচ্ছে মিডিয়াগুলো ইন্ডিয়ার। সোশ্যাল মিডিয়াতে তারা এত ভাবে প্রচার করছে যে বাংলাদেশ নাকি হিন্দু হিন্দু নিধন করছে। আপনারা জানেন যে ইন্ডিয়াতে যারা নিজেদের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে প্রচার করে না বা তাদেরকে প্রচার করতে দেয় না, বাধা বিবৃতি দেয়। আপনি জানেন শুক্রবারে জুমার নামাজে কিছু মুসলিম যখন নামাজ পড়তেছিল সেজদারত অবস্থায় তাদেরকে পেছন থেকে লাথি মারতেছে। চিন্তা করেন, একজন মানুষ কি কখনো এভাবে কাউকে এভাবে প্রসারিং করতে পারে বা মারতে পারে কারো ইবাদতের সময়? তো সেটা কিন্তু ইন্ডিয়ান পুলিশ করতেছে সেজদারত অবস্থায়। আপনি বিশ্বাস করতে পারেন? আমার মনে হয় না অমানুষ যে সেও করতে পারবে এরকম। তো তাদেরকে আসলে মানুষ বলা যায় না। যাদেরকে মানুষ বলা যায় না তারা কিভাবে আমার দেশের বিষয় নিয়ে নাক গালায়? আমার দেশের হিন্দুরা আসলে মায়ের কোলে আছে, তাদেরকে এত সেফটি ভাবে রাখা হচ্ছে, তারপর তারা বলে আমরা নাকি হিন্দু নিধন করছি, হিন্দুদের উপর টর্চার করতেছি, হিন্দুদের উপর আগুন লাগাচ্ছি। এই যে মিথ্যে গুজব ছড়াচ্ছে। তো যারা তাদের হিন্দু ধর্ম ছাড়া ইন্ডিয়াতে কোনো মুসলিম কিংবা আপনার খ্রিস্টান কিংবা বৌদ্ধ তারা শান্তিতে নেই, তো তারা কিভাবে আমার দেশের কথা বলে? তারা কিভাবে আবার আমার দেশের উপদেষ্টারা কিভাবে তাদেরকে দাওয়াত করে আনে? তাদের সাথে আমার কোনো আপোষ নেই, কিভাবে তাদের সাথে কথা বলে? যারা কিনা ঠিক নাই, যারা কিনা অন্যায় করে, তাদের সাথে আমার কিসের আপোষ? তাদের কি জন্য তাদেরকে ইনভাইট করে আনতে হবে? আমার আসলে এই জিনিসটা মাথায় ধরে না। আমি আসলে চাচ্ছিলাম এই জিনিসগুলো আসলে ফুটিয়ে তুলতে, কিন্তু আমি আসলে কোনো সাংবাদিক না যে আমি আসলে সেটা উপস্থাপন করবো এভাবে। তবে আমি একজন দেশের নাগরিক, আমি চাচ্ছি যে আপনারা সেটা বুঝেন, জানেন যে আসলে ইন্ডিয়ার ভিতরে কি হচ্ছে। তারা হায়দ্রাবাদের মতো অসংখ্য রাজ্য তারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে দখল করছে। তারা আমার বাংলাদেশকে বলে আমার বাংলাদেশ নাকি সাম্প্রদায়িক, তারা নাকি হিন্দু নিধন করতেছে।